2026 ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা দিল ইরান। ওয়াশিংটনে হতে যাওয়া এই আয়োজনের যুক্তরাষ্ট্রের অসহযোগিতার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান, জানানো হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। তবে এ ব্যাপারে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ড্র অনুষ্ঠানের বাকি মাত্র কয়েকদিন, এর মধ্যে বয়কটের ঘোষণা এলো ইরানের কাছ থেকে। হঠাৎ কি এমন হলো যার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার আমন্ত্রণ প্রত্যাখ্যান করল ইরান? এই বয়কটের পেছনে দায়ী কে? ফিফা, যুক্তরাষ্ট্র নাকি ইরান? সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্বকাপ ড্র অনুষ্ঠান ইরানের বয়কটের পেছনের কারণ আর কেউ নয়, আয়োজক যুক্তরাষ্ট্র। ফিফার নিমন্ত্রণে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ড্র অনুষ্ঠানে যাবার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে ইরানি ফুটবল প্রতিনিধি দল, তখন জানা গেল ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি সহ বেশ কয়েকজনের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তার পেছনের কারণটা যথারীতি রাজনৈতিক। যুক্তরাষ্ট্র যখন ভিসা দিতে অস্বীকৃতি জানালো, তার প্রত্যুত্তরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে বয়কটের ডাক দিল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ইরানের ফুটবল মুখপাত্র খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এমন আচরণের কথা ফিফাকে জানানো হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক কারণেই এমনটা করা হলো। তবে ইরান বিশ্বাস করে বিশ্বকাপের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে না। ইরানকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোর কয়েকদিন আগেই অবশ্য ফুটবল মোদীদের বিশ্বকাপ উপভোগ করার জন্য যুক্তরাষ্ট্র সফরের আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই হোয়াইট হাউস নিরলসভাবে কাজ করে চলেছে, যাতে করে ফুটবল ভক্তরা মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করতে পারেন নিজেদের মতো করে। মাত্র 60 দিনের মধ্যেই 80% ভিসা ব্যবস্থাপনার কাজ শেষ হয়ে এসেছে। আমি সবাইকে বলবো, নির্ধারিত নিয়মাবলী মেনেই আপনারা ভিসার জন্য আবেদন করুন। 2026 বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেছে ইরানের খেলা। সব মিলিয়ে সপ্তমবারের মতো দ্য গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নিতে যাচ্ছে দেশটি। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারানোই এখনো পর্যন্ত ইরানের সর্বোচ্চ অর্জন। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।